গাইস আমাকে পিটাইতেছে মালিকে। ও পুলিশ, ও কাজ করার আগে আমাকে আমার মালিক, ভালো মালিক, অনেক ভালো, এত সুন্দর মালিক, এটা চুম্মা দিয়ে দে। না না 10 মাস নাই, মানে তুমি চেন দিয়ে দিবা আর এই টাকা নিয়ে নেবা। মানে তোমার জিনিস তুমি ওকে দিবা, ওর জিনিস ও তুমি নিবা, তাহলে তো হচ্ছে। ঠিক আছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, রায়ান মাদ্রাসা থেকে আইসাই উড়াধুরা কাণ্ড শুরু করে দিছে। দেখেন কি করতেছে সে। কি হয়েছে? বাবুর টাকা উঠছে না, ওর বোন ভালো লাগে না, কিন্তু বোনের টাকা খুব ভালো লাগে। এখন বোনের টাকা দিয়ে গিয়ে সাইকেল কিনবে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ নাই, আচ্ছা একটা চেঞ্জিং এ আনি, চলো। তোমাকে একটা চেন দিছিল তোমার নানু, তাহলে তুমি ঠিক যখন আছে, আসলে। তোমার চেনটা বাবু বোনকে দিয়ে দিলাম। এখন আসো আমরা এটা এই টাকার বদলে ওইটা আমরা চেঞ্জ করে নিই। আমি বাইরে করছিস না, কি করবো? স্বর্ণ স্বর্ণ, শর্টে যাবে, কি করতাম? আর সেটাই তুমি দিয়ে দাও বোনকে, ঠিক আর আছে। এই টাকাটা তুমি নিয়ে নাও। এরপর থেকে কোনো তোমাকে তোমার নানু যে চেনটা দিছিল, ওটা আজকের থেকে তোমার বোনের আচ্ছা, কোনোদিন আর চাইতে পারবে না। এই যে, আমি সাড়ে 10,000 টাকা দিছি। হ্যাঁ, আবার 10,000, আবার আর যে হ্যাঁ 10,000 টাকা দিয়ে আবার সব টাকা দিয়ে দেখ, শেষ কি 10,000 টাকা দেয় সব থেকে? শেষ। কি শেষ? কে আমার চেন কি 10,000 টাকা? তোমার সেটা চেন? কয় টাকা সেটা তো দেখার দরকার নাই। না না, আমরা চেঞ্জ করব। না না, চেঞ্জ তাইলে আর কিছু টাকা করার নাই। দিতে হবে, টাকা দাও, আমার টাকা। কেন টাকা এই যে টাকা, তোমাকে? হ্যাঁ 10,000 টাকা রাখবো আমার চেনেতে। না না ওটা হবে কেন? হ্যাঁ এটাই। না না 10 মাস নাই, মানে তুমি চেন দিয়ে দিবা আর এই টাকা নিয়ে নেবা। মানে তোমার জিনিস তুমি ওকে দিবা, ওর জিনিস ও তুমি নিবা, তাহলে তো হচ্ছে। ঠিক আছে। রাজি? Yes. কোনোদিন কিন্তু আর চাইতে পারবে না। আমি শুধু কি করবো? তোমার বউ যখন চাইবো তখন কিন্তু দিব না। বড় হয়ে যখন তুমি আগে না না, এত কথা দরকার নাই। তাহলে তোমার চেঞ্জ বাবুর ইয়েস দাও। না, এটাই ভালো হইছে, কে? কারণ মায়া মানুষের যে স্বর্ণ দরকার। আমার লাগতো না, টাকা দাও। তাহলে ঠিক 10,000 আছে। টাকা দাও দাও। না না না, এটা খাওয়ার দাম যাবে না। কে? চেন তো থাকবেই, থাকুক। এই টাকা দিয়ে আমি আমার বাবুর জন্য গরু কিনবো। না, আমার টাকা দে। সেই মজা হয়েছে, সেই রায়ান আমাকে কুতু কুতু দিয়া খাই, এত কুতু কুতু দিছে, আমি তো শেষ। আস্তে আস্তে সে কিছু হইলেই না আমাকে খালি বুকে কুতু কুতু দেয়, এই যে এরকম করে। আমি আর তার সাথে পারি না। দেখে আমি দেখাই কি করে। আরে না না, আমি দেখাই, আমি দেখাই। না, আমি দেখাই। আমি দেখাই গাইস। গাইস আমি দেখাই একটু। আচ্ছা বাবা, তুমি কান্না করতেছো, আমার কিন্তু খারাপ লাগতেছে। আসো টাকা দাও। আসো, দিব টাকা তোমাকে, দিব। দাও, একটু দাও। তুমি কান্না করো না প্লিজ। ওকে, আমি তো সাইকেল কিনবো। হ্যাপি। আজকে সাইকেল তো গাইস, এই টাকার হিসাব বাদ। আপনারা কমেন্ট করেন রায়ানকে একটা সাইকেল কিনে দিব কিনা। আমি কিনে দিব, আমি 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 আমার টাকা দিয়ে কিনে দিব। তা আপনারা কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন। কয়টা কমেন্ট? হ্যাঁ, তুমি কিন্তু ওকে আজকে তো মার্কেট বন্ধ, জানো না ভাই? সাইকেল মার্কেট জানি আজকে বন্ধ থাকে, শনিবার। খোলা থাকুক, সাইকেল কিনা যাবে না। বোকা। ওর কি বয়স হয়েছে সাইকেল চালানোর? রায়ান মাদ্রাসা থেকে আইসাই ঘরের অবস্থা পুরো গরম করে দিছে। এতক্ষণ আমরা শুয়ে বই আসছিলাম, কোনো কাম আসছিল না। আর এই যে বেড়া আইয়া একবারে পুরো হিট করে লেগেছে। অনেকদিন পর গাইস সেই একটা রোদ উঠছে, সেই খুব ভালো লাগতেছে। তো গোসল খাওয়া দাওয়া সব কমপ্লিট। রায়ানও গোসল করছে, বাট ও তো গেঞ্জি পরে না, সারাদিন খালি গায়েই থাকে। কই রায়ানের খালি সাইকেল, সাইকেল আমরা কিনবো কয়েকদিন পরে কিনি। হ্যাঁ, আজকেই কিনতে হবে কেন? আর সাইকেল চালানোর জায়গা কই? ছাদে কি সাইকেল চালানো যায়? আমি হুন্ডা কিনে মোল মারে দিয়ে চালামু।
তাই তুমি প্রত্যেকদিন যদি মধুবাগ মাঝে যে সাইকেল চালাও, এই এতগুলা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হবে না? মাঝে মাঝে নিয়ে যাবে, তারপর যদি তুমি যে কথা কইলা, যাই হোক আমি চাইছিলাম কিনা দিতে, এখন তো কিনাই দিব না। তুমি মাঠে নিয়ে যাবে বাগা সাইকেল নিয়ে, বাবা আমি তো আমার কলজা অহনই দুকুর দুকুর করতেছে। কোনো জায়গায় না, এই ছাদের মধ্যে যা চালাইতে পারো। আচ্ছা রায়ান এটা কি? আখ কি? হ্যাঁ ইংলিশ জানো এটার? আমি বলবো সুগার কেন। হ্যাঁ মানে হচ্ছে গ্যান্ডারি, আখ। গ্যান্ডারি বলো দেশি ভাষা, আখ মাখ বুঝি না। হ্যাঁ আর তুমি তো এটা ছিলতে পারতাম, অনেক শক্ত। আমি কি সাহায্য করবো? তোর দাদা জোর বেশি গো, খেয়াল মেশিন আছে। তুমি কি আগা লই আইছো নাকি? হ গোরান নাই, বেড়াই দিয়া দিছে। এটা মজা হইলো গোড়ায়। খাই যা দে মজা পাবো। বিসমিল্লাহ করে খাও। এমবে কিভাবে এদিক দিয়ে? মিষ্টি আছে। এই যে গ্যান্ডারিটাকে ধরবা, ধরার পরে এই দেখো শুরুর দিকে এই যে এই এখানে কি গেছে খাওয়া। কি ভাই আগুরু কুয়া দে ধর। আচ্ছা তুমি জানি আসো, আমি কাইটা দিই দাও। ছুরি বটি দিয়ে এখন কাইটা দিই, পোলারে কি করব? তো গাইস রায়ানকে তো গ্যান্ডারি কাইটা দিছি, এখন সে ওই যে ওখানে বসে বসে খাবে। আমাদের ভিউ নিতে নিতে আমাদের পুলে উঠে খাবে সে। এখন খায়া দেখো কেমন লাগে। ও রায়ানা দেখি আপডেট হয়েছে ভার্সন। পুলে কি করছো? পুরাটাকে ঢাকনা দিয়ে ফেলছ। এখন তো মনে বইস অনেক মজা। কি করতেছে এগুলা? ও মনে পড়ছে। তো গাইস এখন হচ্ছে একটা লটারি হবে, মালিক আর কর্মচারী। যে মালিক হবে সে আদেশ দিবে এই ঘরটাকে পরিষ্কার করার জন্য। আজকের মালিক হব আমি। আজকের মালিক হব গাইস আমি। একবারে এই মালিকের ললিপপ চুরি করছে কেন? এই উঠাও আগে, এনে পালাও। হবে না হবে না হবে না, এনে পালাও আগে, আমি উঠাবো। না না আগে উড়াও, আমি উড়াবো। তুমি সব শুনো না, আমি উড়াবো আগে। এটা কি সুন্দর বাঁশি বাজানো যায়। ওইটা দিয়ে তোলে, আমি উড়া। ওই চিটিং গাছে মালিক ও মালিক, এই চাকর কর্মচারী গাইস আমাকে চাকর বানাইছে। এই দেখেন ইচ্ছা করে গেম খেলছে এটা। চাকর এখানে বসে থাকবে আর মালিক কাজ করবে, এটা হচ্ছে নতুন নিয়ম। যাও। আবার নতুন নিয়ম আছে। ওমা সরি 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 বস, বস আই এম সরি। কি করুম? আগে কাজ বুঝাই দেন, কি রে? কাজ বুঝাই দেন। এই দেখতে পাচ্ছ পুরো নিচের জায়গা, এই উপরের জায়গা পরিষ্কার করে জানে। ময়লা কই ফেলামো বলেন? আর মাথা উপরে ফেলাবা। তাহলে আপনার খারাপ, কি? তাহলে খারাপ আপনার উপরে ফালাই, তাহলে কি করুম কোন? তুমি জায়গায় জায়গায় যা ফেলাই দিও। যাই হোক গাইস, খেলার ছলে কাজটা করে ফেলি। দেখেন উপরে একটু নোংরা হয়ে আছে না, এটা একটু পরিষ্কার করে দিব আর কি। এই মালিকের বাচ্চা, সরি সরি আমি বলছি এই মালিক কেমন আছো? মহাজন মহাজন শুনেন মহাজন, সরি সরি আর হবে না, সরি। গাইস আমাকে পিটাইতেছে মালিকে। ও পুলিশ, চাকরের উপর অত্যাচার। আমি পুলিশ। গাইস যেহেতু আমি একটা চাকর, এখন আমি এই জায়গাটা সুন্দর করে ওয়াশ করে ফেলবো। আর মালিক শুয়ে থাকবে। তুমি বাটন তোটি আগেতে দিয়ে যাও। গাইস অনেকগুলো বেতন পাইছি, অনেকগুলো। দেখেন 1 2 3 8 9। ও কাজ করার আগেই আমাকে আমার মালিক, ভালো মালিক, অনেক ভালো, এত সুন্দর মালিক, এটা চুম্মা দিয়ে দে।
এত ভালো মালিক আগেই টাকা দিয়ে দিছে গাইস, এই দেখেন 10,000 টাকা। আরে মালিক, দাদা আমাদের একটা চকলেট কিনে দিয়ে আসো। মালিক আমি কাজ করতেছি মালিক। আচ্ছা তো গাইস আমার সব কাজ কমপ্লিট, এই দেখেন খুব সুন্দর করে আমি ক্লিন করে দিছি আমার মালিকের জায়গাটা, কারণ মালিক আমাকে অনেকগুলো টাকা দিছে না। আমার মালিকের অবস্থা এখন দেখেন কি, এই সব বই টই নিয়ে এখানে বসছে কেন জানেন? আমরা নামাজ পড়ে যাবো হচ্ছে আব্বাকে নিয়ে একটু হসপিটালে, চোখের হসপিটালে। তা আব্বার একটা চোখ অপারেশন করানো হয়েছিল, ছানি কাটানো হয়েছিল, এখন আরও একটা অপারেশন করাইতে হবে। তো সেটার জন্যই এখন আমরা যাব, যাইয়া যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আজকেই অপারেশন, এই আর কি। তা আপাতত আগে নামাজে যাই। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তো ফাইনালি আমি এডিট করতে বসে পড়ছি। তো আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। রায়ান উঠো। এরা আমার 200 টাকা চুরি করেছে। মেয়েরা তোমার 200 টাকা চুরি করছে, মেয়ে টিম। তুই কত চিল্লাইছো দাদা, বোনের ঘুমের থেকে একটু লড়েও নাই, ছাড়েও নাই।